তুমি কি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী? তুমি কি মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতে চাও? এই দুটি প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতে গেলে 6টি বিষয় জানা খুবই প্রয়োজন। আজকের এই ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তোমরা আজ পর্যন্ত অনেক পরীক্ষা দিয়ে এসেছো, কিন্তু মাধ্যমিক জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা। তাই এর জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া বিশেষ প্রয়োজন। এই প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই তোমাদের কয়েকটি তথ্য বিশেষভাবে জানা প্রয়োজন। যেমন পরীক্ষার সিলেবাস, অর্থাৎ প্রতিটি বিষয়ের কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষায় থাকবে সেটি জানা অবশ্যই প্রয়োজন। এরপর তোমাদের জানতে হবে নাম্বার ডিভিশন বা নম্বর বিভাজন, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর তোমাদের পরীক্ষায় আসছে। এবং আরও যেটি জানা প্রয়োজন সেটি হলো প্রশ্নের ধরন, অর্থাৎ পরীক্ষায় কতগুলো এমসিকিউ, কতগুলো শূন্যস্থান পূরণ, কতগুলি 2 নম্বরের প্রশ্ন, কতগুলি 3 নম্বরের প্রশ্ন, কতগুলি 5 নম্বরের প্রশ্ন আসবে, এগুলি কিন্তু তোমাদের বিশদভাবে জানা প্রয়োজন। এই বিষয়গুলি তোমাদের নখদর্পণে থাকলে তবেই তোমরা পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে শুরু করতে পারবে। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্র্যাটেজি বা কৌশল। তোমরা কোন সময় পড়াশোনা করবে, দিনে কতক্ষণ পড়াশোনা করবে, কোন সময় রিভিশন দেবে, কোন সময় প্র্যাকটিস করবে, এই সবের সম্মিলিত রূপই হচ্ছে স্ট্র্যাটেজি, এবং এটি সারা বছরের একটি নিরন্তর প্রক্রিয়া। তাই এই স্ট্র্যাটেজিকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এবং সেটি সারা বছর ধরে তোমাদের মেনে চলতে হবে। মাধ্যমিকের এই স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের আলাদাভাবে একটি বিশদ ভিডিও তৈরি করে দেব, এবং সেই ভিডিওটি সবার আগে পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে হবে। এর পরের বিষয়টি হলো টিউটোরিয়াল ক্লাস। কোনো শিক্ষক যখন কোনো একটি বিষয়ের কোনো একটি চ্যাপ্টারের পড়া বোঝান এবং সেই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরকে সমাধান করিয়ে দেন, তখন সেটাকেই বলা হয় টিউটোরিয়াল ক্লাস। এই ক্লাস থেকে তোমাদের পড়াটিকে অবশ্যই বুঝে নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে, এবং তার সাথে সাথে প্রশ্ন উত্তরের সমাধান করে নিতে হবে। সেই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে, সেই সম্ভাব্য সমস্ত রকম প্রশ্নগুলি তোমাদের সমাধান করতে হবে। এর পরের বিষয়টি হলো হাউ টু, অর্থাৎ কিভাবে। তোমাদের জানতে হবে কিভাবে পড়তে হয়, অর্থাৎ কোনো একটি চ্যাপ্টারকে কিভাবে পড়তে হয়। সেই চ্যাপ্টার থেকে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, নাকি সেখান থেকে প্রশ্নের সমাধান করতে হয়, ইত্যাদি। এছাড়াও তোমাদের জানতে হবে কিভাবে পড়াশোনায় মনোসংযম করতে হয়, কিভাবে পড়াকে মুখস্থ বা মনে রাখতে হয়, কিভাবে বই সিলেকশন করতে হয়, অর্থাৎ কোন কোন বই থেকে কোন কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্নের সমাধান করতে হবে বা তোমাদের তৈরি করতে হবে, সেটিও জানা অবশ্যই প্রয়োজনীয়। এছাড়াও তোমাদের জানতে হবে কোন কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় এবং কিভাবে প্র্যাকটিস করতে হয়, ইত্যাদি। এই সবকটি বিষয় নিয়ে আমি তোমাদের আলাদা ভিডিও তৈরি করে দেব এবং সেখানে বিশদভাবে আলোচনা করে দেব। সেই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর পরীক্ষার জন্য বিশেষভাবে প্রয়োজন পরীক্ষা পরিকল্পনা, অর্থাৎ তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে, পরীক্ষার জন্য বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে, এবং প্রয়োজনে তোমরা সাজেশানের প্রশ্ন, অর্থাৎ পরীক্ষায় আসার জন্য সবথেকে বেশি সম্ভাব্য প্রশ্নগুলিকে প্রস্তুতির জন্য কাজে লাগাতে পারো। এছাড়া পরীক্ষার সময় তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ পরীক্ষার যে 3 ঘন্টা, সেই 3 ঘন্টা সময়ে কিভাবে প্রশ্নের উত্তর লিখবে এবং উপস্থাপনা করবে, সেটিও জানা প্রয়োজন। এবং কোন প্রশ্নের পর কোন প্রশ্নের উত্তর দেবে, এই যে প্রশ্নের সিকোয়েন্স, সেগুলোও তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। এবং এটি জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ায় এই পরীক্ষায় অনেকে অনেক ভুল করে ফেলে। সেই ভুলগুলিকেও তোমাদের জানতে হবে এবং সেইগুলি কিভাবে সংশোধন করবে সেই সম্পর্কেও তোমাদের ধারণা রাখতে হবে। এরপর সবশেষ বিষয়, লাস্ট বাট নট লিস্ট বিষয়টি হলো টেকনিক্যাল নলেজ বা প্রযুক্তিগত বিদ্যা। এখন তোমাদের ক্লাসরুমে বসে পড়াশোনার থেকে বেশি পড়াশোনা হয় গুগল মিটে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবে। তাই অফলাইনের থেকে অনলাইন পড়াশোনা এখন বেশি হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই অনলাইন পড়াশোনাকে আরও সহজ করার জন্য তোমাদের অবশ্যই কিছু প্রযুক্তিগত জ্ঞান থাকা প্রয়োজন। এই প্রযুক্তিগত ব্যাপারে তোমাদের এক্সপার্ট না হলেও চলবে, কিন্তু কিছু কিছু বিষয় জানা অবশ্যই প্রয়োজন। যেমন কোনো একটি পিডিএফকে কিভাবে তোমরা সহজেই পড়বে বা সেটিকে হাইলাইট করবে বা তোমাদের কাজে লাগাবে,
এবং তার সাথে সাথে এখন তোমাদের নিজেদের ছবিকে স্ক্যান করে পিডিএফ তৈরি করে অনেক সময় শিক্ষকদের কাছে পাঠাতে হয়। তাই এটিও তোমাদের জানতে হবে কিভাবে কোনো একটি ছবি থেকে স্ক্যান করে তোমরা পিডিএফ তৈরি করতে পারো। তার সাথে সাথে তোমাদের এটাও জানতে হবে যে তোমাদের ফোনে কি কি অ্যাপ থাকা প্রয়োজন, যেগুলোর দ্বারা তোমরা এই অনলাইন পড়াশোনাকে আরও সহজবোধ্য করে তুলতে পারবে। এই ধরনের আরও কয়েকটি প্রযুক্তিগত বিষয় তোমাদের জানা প্রয়োজন, যেগুলির ভিডিও আমি আলাদা করে তোমাদের তৈরি করে দেব। সবশেষে রয়েছে একটি বিশেষ কথা, এই চ্যানেলে প্রতিনিয়ত অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করা হয়। তাই আমি মাধ্যমিকের অঙ্কের সিলেবাস, নাম্বার ডিভিশন, এক্সাম প্যাটার্ন এবং অল টপিকের ওপর টিউটোরিয়াল ভিডিও আপলোড করে দেব। তোমাদের নিজেদেরকে পড়াশোনা করতে হবে এবং এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ কিপ স্টাডিং অ্যান্ড স্টে সেফ। Deep within, here we go, but somehow I'm caught in the middle.